আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মাস যে একটি সর্বশ্রেষ্ঠ মাস, এটা আর বলার অপেক্ষা রাখে না। যেভাবে আমরা রমাদান মাসকে সুন্দর, সজীব ও জীবন্ত রূপে আদায় করতে পারবো, এই জন্য কিছু আমল আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। যে আমলগুলি করলে সত্যি এই রমাদানটা আমাদের সুন্দর, সজীব ও জীবন্ত রূপে হবে ইনশাআল্লাহ। ১ নম্বর আমল, রমাদান মাসের পরিপূর্ণ রোজা রাখা। এই বিষয়ে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৮৩ এবং ১৮৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং রমাদান মাসের রোজাকে আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ২ নম্বর আমল হচ্ছে সাহরি খাওয়া। এই বিষয়ে সহিহ বুখারীর ১৯২৩ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি গ্রহণ করো, কারণ সাহরি খাওয়াতে আল্লাহ তাআলা বারাকাহ রেখে দিয়েছেন। এই জন্য সাহরি খেতে মনে না চাইলেও অন্তত এই সুন্নাহটি আদায় করার জন্য এক ঢোক পানির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সাহরি গ্রহণ করার চেষ্টা করব। অন্য আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যারা সাহরি গ্রহণ করেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ তাদের উপরে রহমত বর্ষণ করেন। ৩ নম্বর আমল হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। এই বিষয়ে সহিহ মুসলিমের ১০৯৮ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। ততদিন পর্যন্ত মানুষরা কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। এই জন্য উলামায়ে কেরামদের পক্ষ থেকে যে ইফতারের সময়সূচি দেওয়া হয়েছে, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার চেষ্টা করা। ৪ নম্বর আমল হচ্ছে ইফতারের দোয়া পড়া। এই বিষয়ে সুনানু আবি দাউদের ২৩৫৭ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের দোয়া প্রসঙ্গে বলেছেন, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। ক্লান্তি দূর হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে, এবং এর বিনিময়ে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আরেকটি দোয়া হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ৫ নম্বর আমল হচ্ছে ইফতার এবং সাহরিতে খেজুর খাওয়া। ইবনে আবি দাউদের ২৩৪৫ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। মুমিনদের জন্য উত্তম সাহরি হচ্ছে সাহরিতে খেজুর খাওয়া। ৬ নম্বর আমল হচ্ছে দিনভর দোয়া করা। এই বিষয়ে সুনানু তিরমিজির ৩৫৯৮ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতির। ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এর মধ্য থেকে অন্যতম ব্যক্তি হচ্ছে রোজাদার ব্যক্তি, যখন সে রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ৭ নম্বর আমল হচ্ছে পাপাচার বর্জন করা। রমাদান মাস একটি পবিত্র মাস, এই জন্য এই মাসে যত ধরনের পাপ কাজ আছে সব পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৮ নম্বর আমল হচ্ছে মিথ্যা কথা পরিহার করা। এই বিষয়ে ইবনু মাজার ১৬৮৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে বিরত থাকবে না, তার খাবার পরিত্যাগ করা এবং পানি পান করা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। ৯ নম্বর আমল হচ্ছে রমাদান মাসে বেশি বেশি ভালো কাজ করা। এই বিষয়ে সুনানু তিরমিজির ৬৮২ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদল ফেরেশতা রমাদান মাসে ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষীরা, তোমরা রমাদান মাসে বেশি বেশি ভালো কাজ করো। হে অকল্যাণ অন্বেষীরা, তোমরা রমাদান মাসে খারাপ কাজ থেকে বিরত থাকো। ১০ নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। এই বিষয়ে সুনানু তিরমিজির ৬৮২ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমাদান মাসে আল্লাহ তাআলা এত পরিমাণ বান্দাদেরকে মাফ করেন যা অন্য কোনো মাসে মাফ করেন না। এই জন্য আমি যত বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, আল্লাহ তাআলা আমাকে তত বেশি মাফ করে দিবেন। ১১ নম্বর আমল হচ্ছে অন্যকে ইফতার করানো। এই বিষয়ে সুনানু তিরমিজির ৮০৭ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইম।
যে ব্যক্তি কোনো রোজাদারদেরকে ইফতার করাবে সে রোজা রাখার সমানই সওয়াব পাবে এবং তাদের উভয়ের সওয়াবের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি করা হবে না। নম্বর আমল হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত করা, কোরআনুল কারীমের অনুবাদ করা, কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করা। কারণ রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াকানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে তো বেশি বেশি সদকা করতেন, কিন্তু রমাদান মাস যখন আসতো তখন তিনি প্রবাহিত বাতাসের চেয়েও আরও বেশি সদকা করতেন। 13 নম্বর আমল হচ্ছে রমাদান মাসে বেশি বেশি সদকা আদায় করা। 14 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমরা প্রত্যেকেই সাহরিতে উঠি, এই সময়ে যদি অল্প সময়ের জন্য আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, চাই 2 রাকাত হোক কিংবা 4 রাকাত হোক, তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত রমাদান মাসে আমরা পালন করতে পারবো। 15 নম্বর আমল হচ্ছে রমাদান মাসে উমরা আদায় করা। এই বিষয়ে সহিহ বুখারীর 1782 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাদান মাসে উমরা আদায় করা একটি হজ আদায় করার সমতুল্য সওয়াব। এই জন্য যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা রমাদান মাসে উমরা আদায় করার চেষ্টা করব। 16 নম্বর আমল হচ্ছে তারাবির নামাজ আদায় করা। 17 নম্বর আমল হচ্ছে রমাদানের শেষ দশকে ইতিকাফ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানটাকে সুন্দর, সজীব এবং আরও জীবন্ত রূপে আদায় করতে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।